অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত বেশ কিছু হাঁস। তাদের দিনগুলি বেশ ভালোই কাটছিল, কিন্তু একদিন ঘটল তাদের জন্য মহা বিপদ। সেই জঙ্গলে একটি হিংস্র শয়তান শিয়ালের আগমন ঘটে, আর সেই শিয়ালটি প্রতিদিন জঙ্গলের হাঁসেদের ধরে ধরে খেত এবং তাদেরকে মেরে ফেলে আনন্দ পেত। এমনভাবে চলার কারণে সেই জঙ্গলের হাঁসেরা একটা পরিকল্পনা করলো যে তারা সবাই সেই জঙ্গল ছেড়ে নদীর ওপারে এক দ্বীপে চলে যাবে। আর তারা সেই কথা মতো সবাই সেই দ্বীপে গিয়ে বসবাস করতে লাগলো। কারণ সেই দ্বীপের চারিপাশে ছিল শুধু জল আর জল, আর চারিপাশে জল থাকার কারণে সেই দ্বীপে কোনো হিংস্র প্রাণীও ছিল না যে তাদের মেরে খাবে। আর তাই হাঁসেরা খুবই আনন্দের সাথে সেখানে জীবনযাপন করতে লাগলো। এইদিকে সেই শিয়াল জঙ্গলের কোনো শিকার খুঁজে না পেয়ে বিরক্তের সাথে বলতে থাকলো, এই জঙ্গল থেকে হাঁসগুলো চলে যাওয়ার পর থেকেই আমার শিকার খুঁজে বের করতে অনেক কষ্ট হচ্ছে। তাছাড়াও ওই সব শিকারেতে পেট ভরলেও মন ভরছে না। এই জঙ্গলে যা শিকার ছিল সব তো প্রায় শেষই করে ফেললাম। এখন তো দেখছি আমাকে না খেয়েই থাকতে হবে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি একসময় মরেই যাব। না, যে করেই হোক আমাকে ওই দ্বীপে যেতে হবে। অনেকদিন হলো হাঁসের মাংসও খাওয়া হয়নি। এই বলে শিয়ালও পরিকল্পনা করতে থাকলো যে সে কিভাবে নদী পার হয়ে ওই দ্বীপে পৌঁছাবে। অন্যদিকে সব হাঁসেরা মিলে নদীতে মাছ শিকার করতে থাকে, আর হাঁসের ছানাগুলো নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। মা হাঁস শিকার করে দিলে ছানারা সেগুলি খেত। আর এইদিকে একটু দূরে একটি হাঁসের ছানা দাঁড়িয়ে থাকে। এই ছানাটির মা বাবা ওই শয়তান শিয়ালটির হাতে প্রাণ হারায়। আর বাবা মা হারানো এই হাঁস ছানাটির অনুরোধে সবাই তাকে এই দ্বীপে নিয়ে আনলেও কেউ তার খাবার খুঁজে দেয় না, কিন্তু সবাই তাদের ছানাদের খাবার খাওয়াতো। আর ছানাটিকে নদীর ধারে ঘুরে ঘুরে একাই খাবার খুঁজে খেতে হতো, কারণ সে সাঁতার জানতো না। তাই সে নদীতে নামতে খুবই ভয় পেত। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে এইভাবে কষ্ট করে না খেয়ে থাকতে হতো না। এই বলে ছানাটি তার মা বাবার কথা মনে করে ভীষণ কাঁদতে থাকে। ওইদিকে অবশেষে শয়তান শিয়ালটি একটা পরিকল্পনা বের করে ফেলে যে সে কিভাবে নদীর পার করে ওই দ্বীপে যাবে। তখন শিয়ালটি বলল, আরে বাহ, একটা বুদ্ধি তো বেশ মাথায় আসলো। যাই, নদীর ওপারে যাই, দেখি কোনো একটা কুমিরকে বোকা বানিয়ে নদীর ওপারে যেতে পারি কিনা। এই বলে দুষ্টু শিয়াল সেখান থেকে চলে গেল নদীর পাড়ে। আর নদীর পাড়ে গিয়ে দেখে সেখানে একটি কুমির শুয়ে আছে। এইদিকে শিয়াল কুমিরের কাছে গিয়ে বলে, কি খবর কুমির ভাই, কেমন আছো? আরে শিয়াল ভাই, তুমি এখানে কি ব্যাপার? মনে হয় নদীতে মাছ শিকার করতে এসেছো। না কুমির ভাই, ঠিক তা নয়। তাহলে আজ হঠাৎ করে তুমি এই নদীর পাড়ে কেন আসলে? কুমির ভাই, আমি দূর থেকে দেখলাম তুমি লেজ নাড়াচ্ছ আর একা একা চুপচাপ শুয়ে আছো। তাই দেখে ভাবলাম তোমার সাথে গিয়ে একটু কথা বলি। কিন্তু তুমি এখানে চুপচাপ শুয়ে আছো কেন? আর বলো না ভাই, অনেকক্ষণ ধরে ওত পেতে বসে আছি, কিন্তু আজ কোনো শিকারই পাচ্ছি না। এই ব্যাপার। তো আমি যদি তোমাকে একটা শিকার এনে দিই? তুমি শুধু শুধু কেন আমার জন্য কষ্ট করে শিকার এনে দেবে? আরে ভাই, ও কোনো ব্যাপার নয়। তুমি তো আমার ভাই হও, আর ভাইয়ের জন্য এইটুকু করতে পারবো না? শিয়াল যে কুমিরকে বোকা বানাচ্ছে সেটা কুমির বুঝতে পারে না। তবে তার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। কেমন কষ্ট করতে হবে? কুমির ভাই, এই জঙ্গলে খাবার অনেক কম, তাই তুমি আমাকে তোমার পিঠে করে নদীর ওপারে ওই দ্বীপে পৌঁছে দাও। ওখানে গিয়ে আমি তোমার জন্য একটা শিকার করে নিয়ে আসবো। এই কথা বলে শিয়াল কুমিরের পিঠের উপর উঠে দাঁড়ালো, আর কুমির শিয়ালকে নিয়ে চলতে শুরু করে। ওইদিকে মা বাবাহীন অসহায় হাঁসের ছানা বলে, কাল তো কোনো শিকার করতে পারিনি, আজ একটু সকাল সকাল গিয়ে দেখি কোনো খাবার সংগ্রহ করতে পাই কিনা। আমার যে খুব খিদে পেয়েছে। এই বলে হাঁসছানা নদীর পাড়ে যেতে শুরু করে। আর অবশেষে হাঁসছানাটি নদীর পাড়ে এসে পৌঁছায়। আর সে দেখে নদীর পাড়ে পাথরের উপর কিছু ব্যাঙের ছানা বসে বসে ঘুমাচ্ছে, আর একটা সাপ চুপি চুপি আসছে ব্যাঙের ছানাগুলোকে খাবে বলে। তা দেখে হাঁসছানাটি বলে, আরে আরে, এই সাপটা তো দেখছি ব্যাঙের ছানাগুলোর দিকেই যাচ্ছে। ওদেরকে তো মনে হয় খেয়ে নেবে। না, আমাকে কিছু একটা করতে হবে। এই বলে হাঁসের ছানাটা চিৎকার করতে করতে ব্যাঙের ছানাগুলোকে ডাকতে থাকে, ব্যাঙের ছানারা পালাও পালাও। ব্যাঙের ছানারা এই কথা শোনার সাথে সাথে নদীতে লাফ দেয়। আর সাপটি তখন ব্যাঙের ছানাগুলোকে ধরতে পারে না, তার ফলে সাপটি সেখান থেকে চলে যায়। আর এইদিকে কিছুক্ষণের মধ্যেই মা ব্যাঙ চলে আসে আর এসে বলে, ছানারা তোমরা এই সময় জলে কেন?
আমি তোমাদের না শুকনো ডাঙায় ঘুমাতে বলেছিলাম? এই কথা শুনে তখন ব্যাঙের ছানাগুলোর মধ্যে থেকে একজন বলে, মা, আমরা তো ঘুমাচ্ছিলাম, কিন্তু একটুর জন্য বেঁচে গিয়েছি, তা না হলে আমরা এতক্ষণে সাপের পেটে থাকতাম। এই কথা শুনে মা ব্যাঙ একটু ভয় পেয়ে যায়। আর আমাদেরকে বাঁচিয়েছে ওই হাঁসের ছানাটি। তখন মা ব্যাঙ হাঁসের ছানাকে বলে, হাঁসের ছানা, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমি তোমার কাছে কৃতজ্ঞ। না না, ঠিক আছে ব্যাংরানি, এটা আমার দায়িত্ব ছিল আর আমি তাই করেছি। এই বলে হাঁস ছানাটি সেখান থেকে চলে যায়। আর ওইদিকে শিয়ালটি নদী পার করে দ্বীপে চলে আসে। কুমির ভাই, তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য একটা শিকার ধরে নিয়ে আসছি। ঠিক আছে শিয়াল ভাই, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। তুমি শিকার নিয়ে তাড়াতাড়ি চলে আসো, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমি এখনই আসছি। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে বলে, বোকা কুমির যে বুঝতেই পারেনি আমি তাকে বোকা বানিয়েছি। আমি নিজে শিকার খুঁজে পাচ্ছি না, আবার বলে কিনা ওকে শিকার খুঁজে দিতে হবে। হে হে হে, যাই এখন একটা বিশ্রাম করার মতো জায়গা খুঁজে বের করে রাখি, তারপর না হয় হাঁসেদের আস্তানায় গিয়ে আক্রমণ শুরু করব। ওইদিকে বোকা কুমির শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। আর অপেক্ষা করতে করতে বলে, কি ব্যাপার শিয়াল ভাই এখনো আসছে না কেন? তাহলে কি শিয়াল আমাকে বোকা বানালো? এই বলে কুমির ধৈর্য হারা হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে শিয়াল বলে, যাই, সকাল সকাল সব হাঁসেরাই তাদের আস্তানায় আছে, আমি গিয়েই এই সুযোগটা কাজে লাগিয়ে আসি। তারপর শিয়াল হাঁসেদের আস্তানার দিকে যেতে থাকে। আর সেখানে গিয়ে দেখে সব হাঁসেরা একসাথে গল্প করছে। আর তখনই চুপি চুপি গিয়ে একটা হাঁসকে ধরে ফেলে। তখন বাকি হাঁসেরা এইটা দেখে ভয়ে সেখান থেকে পালাতে থাকে। আরে, এ কি হয়ে গেল? সবাই তো পালিয়ে যাচ্ছে। যাই, এই হাঁসের বাকি অংশটা পরে খাবো, আগে ওই বাকি হাঁসগুলোকে ধরি। এই বলে শয়তান শিয়াল ওই হাঁসেদের পিছু নেয়। ওইদিকে মা হাঁসেরা তাদের ছানাদের পিঠে করে নিয়ে নদী পার হতে থাকে। আর এইদিকে মা বাবাহীন হাঁসের ছানা সাঁতার না জানায় নদীতে নামতে পারে না, আর বাকি হাঁসেদের সাথে যেতেও পারে না। অঝর নয়নে তাদের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। আর তখনই সেখানে ব্যাঙরানী চলে আসে আর বলে, হাঁসের ছানা, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাদের এখানে একটা শয়তান শিয়ালের আগমন ঘটেছে, তাই সবাই ভয়ে নদী পার হয়ে পালাচ্ছে। আর আমি সাঁতার না জানতে পারাই নদী পার হতে পারছি না, এটা ভেবে আমি কাঁদছি। ও, এই ব্যাপার। চিন্তা করো না তুমি হাসছো না, আমি তোমাকে পার করে দিচ্ছি এখনই। এই বলে ব্যাঙ হাঁসছানাকে পিঠে করে নিয়ে নদী পার হতে থাকে। আর তখনই সেখানে শিয়াল চলে আসে আর বলে, এ কি হলো? সব হাঁসেরা তো নদী পার হয়ে চলে গেল, এখন কি তাহলে আমাকে এই পারে আবার না খেয়ে থাকতে হবে? তখন তো আমি কুমিরকে বোকা বানিয়ে এপারে এসেছি, কিন্তু এখন আমি ওপারে কিভাবে যাব? এটা ভাবতে ভাবতে সেখানে কুমির চলে আসে। আর শিয়ালকে দেখে মনে মনে বলে, এই তো আজকে পেয়েছি পাজি শিয়ালটাকে, একে ফাঁদে ফেলে একটা উচিত শিক্ষা দিতে হবে। এই বলে কুমির শিয়ালের কাছে গিয়ে বলে, আরে শিয়াল ভাই, তুমি যে দেখছি এখানে। হ্যাঁ কুমির ভাই, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তারপর শিয়াল মনে মনে বলে, আরে, বোকা কুমিরকে আবারও পেয়েছি, আজও একে বোকা বানিয়ে নদীর ওপারে যাব। হে হে হে। এইদিকে যে কুমির শিয়ালকে ফাঁদে ফেলতে চাইছে সেটা সে বুঝতে পারে না। তখন শিয়াল বলে, কুমির ভাই, চলো আমরা নদীর ওই পারে যাই, গিয়ে শিকার করে দুজন মিলে একসাথে খাবো, কেমন? এটা শুনে কুমির মনে মনে বলে, পাজি শিয়াল, তুই আমাকে আবার বোকা বানাতে চাস তাই না? দাঁড়া, এবার আমি তোকে মজা দেখাবো। ঠিক আছে শিয়াল ভাই, তুমি আমার পিঠের উপরে উঠে বসো। তখন শিয়াল কুমিরের পিঠের উপরে উঠে দাঁড়ায়। আর তখন কুমির শিয়ালকে নিয়ে রওনা দেয়। নদীর মাঝ বরাবর যাওয়ার পর কুমির ডুব দিয়ে শিয়ালকে নদীর জলে ফেলে দেয়। আর তখনই দুষ্টু শিয়াল জলে ডুবে নিজের প্রাণ হারায়।